তো গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুপর্ণা চলে এলাম সুপর্ণা ইদি ব্লগে। অনেক অনেক ভালোবাসা। বল কি হয়নি? টাকা বের করে দাও। দেখো ভিডিও করছে, ওর এত খাবার খাওয়ার নেশা উঠেছে ঘটে কিছু অল্প কিছু টাকা মানে গুছিয়েছে, সেই টাকাটা বের করার জন্য দেখো পাগল হয়ে গেছে, পাগল। 50 টাকা গুছিয়েছি। তো 50 টাকা কে বের করে? 50 টাকা আমি বের করি। একটা ঘট পুরো ভরতে হয়, তারপর ঘট ভাঙতে হয় না? এখনো ওই 1.5 মাস বাকি আছে। আমার যখন বড় হয়ে যাব তখন আমার খাবার খেতে ইচ্ছা করবে না, তখন আমি ভাত খাবো শুধু। তো খাবার খাওয়ার নেশা উঠেছে, আমাকে বলেছিল মা আমি দোকানে যাব, আমাকে দোকানে নিয়েছিল কিছু খাবার খাও। তো বললাম যে এখন কিছু খেতে হবে না, কেন আমি ভেঙে দিচ্ছি, দাদা ভাঙবো। দেখো দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো ঘট ভাঙার জন্য কেমন করছে দেখো। হুম, কেন তুই তো ভাঙবি বলেছিস, দেখি তুই আজকে ঘরটা ভাঙিস কিনা সেটাই দেখার। তো তো আজকে ঘট ভাঙবে কিনা সেটা তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। আর কে খাবারের নেশা উঠলে এরকম ঘট নিয়ে ঘর থেকে ছুটে বেরোয় একবার জানাবে আমাকে অবশ্যই। দেখি ভেঙে দেখা। হবে না, ঘরের মধ্যে টাকা ভরতে হবে। তো আমার বন্ধু যখন হবে আমি বন্ধুর জন্য কিছু কিনবো না। কি নিবি তোর বোনের জন্য? তুই বন্ধুর জন্য ড্রেস নেব, প্যান্ট নেব, একটা খেলনা পাতি নেব। ওইটা মানে ঘরটা তোর জন্য করিসনি? হ্যাঁ ঘরটা তোর জন্য টাকা জমাসনি? হ্যাঁ, খাবার খাওয়ার জন্য, আমার জন্য। তো এখন বলছিস বোনের জন্য? বুনুর জন্য কিনবো, যদি এতটা টাকা ভরে যায় বুনুর জন্য করবো, আর আমি 10 টাকা 5 টাকা একটুখানি খেয়ে নেবো। তা কিন্তু ঘরটা ভাঙলো না, আমি জানতাম সেটা ঘর ভাঙবে না, ওরকম প্রায় প্রায় করে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।